এমপিওভুক্ত নয়, জাতীয়করণ চান স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণ। এমনটাই জানিয়েছেন প্রেস ক্লাবে আন্দোলনরত হাজার হাজার স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণ। তো আসুন সর্বশেষ পরিস্থিতি কি স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার জানাবো বিস্তারিত। তো তার আগে আপনার কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, বরাবরের মতোই আপনি যদি স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষক হন এবং এমপিওভুক্ত স্যার ম্যাডাম হন, তাহলে আমার চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তো শুরু করা যাক, মূল ভিডিওতে আসা যাক। আমরা জানি আজকে 19তম দিনে অবস্থান করছে প্রেস ক্লাবে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণ। তারা এক দফা দাবিতে, অর্থাৎ সকল স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করতে হবে, সেই প্রত্যাশায়, সেই দাবিতে তারা আন্দোলন করছেন। দীর্ঘ 19তম দিনে আজকে পদার্পণ করেছে। তো গত 29 তারিখ তাদের উপর পুলিশের হামলা হয়েছিল, যার তীব্র নিন্দা জানিয়েছেন দেশের সকল স্তরের মানুষ। কারণ ওনারা শিক্ষকদের সাথে এমন আচরণ পুলিশের উচিত হয়নি। অনেকে আহত হয়েছিলেন, হাসপাতালে ভর্তি আছে অনেকেই। তো এদিকে বিভিন্ন টিভি চ্যানেল তাদের খবরগুলো ভালোভাবে প্রচার করছে। আজকে আমাদের জাতীয়করণ প্রত্যাশী জোট এর নেতা দেলোয়ার হোসেন আজিজি, তিনিও তার একটি ফেসবুক পোস্টে ভিডিও দিয়েছেন। ভিডিওতে তিনি বলেছেন যে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণের যে দাবি দেওয়া, সেটি যুক্তিসঙ্গত, ন্যায়সঙ্গত। তাদের এই যুক্তিসঙ্গত দাবি সরকারের মেনে নিতে হবে। আর যদি সরকার তা মেনে না নেয়, তাহলে এমপিভুক্ত জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি তিনি নিজেই তার দলবল নিয়ে, অর্থাৎ লাখো শিক্ষক নিয়ে তাদের পাশে দাঁড়াবেন, স্বতন্ত্র ইফতেদায়ী শিক্ষক কর্মচারীগণের পাশে দাঁড়াবেন, এমনটাই তিনি বলেছেন। তো আমরাও চাই স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসাগুলো যেগুলো আছে বাংলাদেশের, খুবই অবহেলিত এবং মাত্র 3,000 3,500 টাকা বেতন পান অনুদানভুক্ত যে মাদ্রাসাগুলো আছে, এবং অনেক মাদ্রাসা আছে যেগুলো অনুদানই পান না, শুধুমাত্র তাদের রেজিস্ট্রেশন করা হয়েছে। আমরা চাই যে এই সকল মাদ্রাসা, অর্থাৎ সারা বাংলাদেশে যত স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা আছে, সব স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসাগুলো যাতে জাতীয়করণ করা হয়, যাতে শিক্ষার, অর্থাৎ ইসলামের শিক্ষার আলো যাতে ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যে এই অন্তর্বর্তী সরকার যেন শিক্ষকদের, স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের দাবি দেওয়া মেনে নেয়, অর্থাৎ তাদের যে এক দফা দাবি জাতীয়করণ, সেটা যেন মেনে নেয়, যাতে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণ করে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমি আমার সর্বশেষ আপডেট খবর এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।